我是汉轩，你好，我好，大家好。哎，有中国人跑去扎黑老家会见扎黑和努迪，大家来看看扎黑和努迪怎么说。这个字幕啊是别人配的，我也不知道这个字幕是不是扎黑和努迪的真实意思表达，大家自行判断，自行判断啊。这是一个罗生门。তোমার বলি আমি বললাম আমার তো আমাকে পিছনে আগে পরে যাওয়া হয়েছে ঢাকায়, কিন্তু আমাকে তো পাসপোর্ট করে চায়নায় নিয়ে যাও, চায়নায় নিয়ে যাওয়ার পরে ওই দেশের মধ্যে অনেক উপহার দিচ্ছে, ওই দেশে আমাকে সাথে অনেক ছেলেপিলে দেখা করেছে, হ্যাঁ অনেক উপহার দিচ্ছে, কিন্তু আমরা তো জানি যে আমার সাথে তো ওরা আছে বিশ্বাস্ত লোক যারা আমাকে নিয়ে এত কষ্ট করতেছে, তাদের উপরে তো অগাধ বিশ্বাস চলে আসছে, তা আমাকে অনেক উপহার দিয়েছে, কিন্তু আমরা সেদিক তাকাইনি, ওরা যা কয়তো আমরা তাই শুনতাম। তা সেই 1 মাস ধরে আসার আগের দিন এটা 4-5 লাখ টাকা হবে, হ্যাঁ অত হবে না, আমাকে টাকা দিনে আসার আগের দিন জায়গা আমরা চলে আসলাম, ভিডিও করে আসার আগের দিনে ভিডিও করেছি। তো আমার ওই দেশে থাকতে ওর 2টো ফোন রেখে দিয়েছে আমাকে, ওনারাই দিয়েছে রেখে দিয়েছে ওর ফোন, ওর মধ্যে আমাকে সিম কার্ড আছে, আমার কাগজপত্র দিয়ে সিম কার্ড করে দিয়েছে, সেই সিম কার্ড আছে ওদের ওই মোবাইলে, ওদের দুটো সিম কার্ড করে দিয়েছে আমার কাগজপত্র দিয়ে, আমার কাগজপত্র দিয়ে 2টো কাগজপত্র আমার 2টো সিম করে দিয়েছে, ওর সাথে রয়েছে কেন এরকম আন্তর্জাতিক হয়ে গেছে, এটাকে সিম টিম যারা জানে যা করেছে তাই করে দিয়েছে। দেওয়ার পরে আসার আগের দিন ওই ভিডিও করেছে, টাকা পয়সা দিয়ে ভিডিও করেছে যে এই টাকা নিয়ে তুমি তো দেশে ক্ষতিগ্রস্ত, তাহলে এই টাকা নিয়ে তোমার দেশে প্রায় 4 লাখ টাকার মতন হবে, তুমি এ দিয়ে তুমি তোমার খাওয়ানো দাওয়া যা আছে তুমি তাই শোধ করো। এই ভিডিও করার আগে ভিডিও করেছে, করার পরে টাকা আমাকে দিনে আসার আগের দিন, বাংলাদেশে আসার আগের দিন যাজ্ঞা আমি পাইছি না, এটা নিয়ে আমরা অবজেকশন করিনি, ওরা যা করছে আমরা তাই শুনতেছি, কিন্তু পরের দিন আমরা ওনার সাথে একজন ভিডিও ক্যামেরাম্যান আছে, ওই দিয়ে আমাকে ফেটে দিয়েছে বাংলাদেশে, আমার বাংলাদেশে আইসি মোবাইল টোবাইল কলম সব নিয়ে নিয়েছিল, বাংলাদেশে কলম আসি আমরা কিছু করি না, কারণ আমরা তো ওই আশায় যে ওরা তো আমাকে ভালোবাসে, তো ওরা যা করে করে দিয়ে বাংলাদেশে চলে আসছে, ওরা 5 দিন না 6 দিন পরে আসছে, হ্যাঁ 5-6 দিন পরে আসার পরে একদিন যার এক রাত হয়েছে, পরের দিন এসে করছে জাহিদ তোমার মাল সামাল ক্লোজ করো, না তো ক্লোজ করবো কেন করছে, তোমার শহরে চলো তোমার জায়গা কিনে একটু বাড়ি করে দেবো। আমি তো খুশিতি দাদা, এই 1.5 বছর কষ্ট করতেছি, আজ মনে হয় আল্লাহ দিদি আমার এমনি বাড়ি ঘর নাই, জায়গা নাই, আমি তো ভাবছি আল্লাহ দিদি মনে হয় কষ্ট যা করতেছি তো মনে হয় আল্লাহ দিদি মনে দেবে, মাল সামানা বর্ষা করতেছে, মাল সামানা সব দিয়ে বলেছি ভরে নিয়ে চলে এসেছি। আসার পরে ওনারা এই হোটেলে উঠেছে, আমরা বাড়ি চলে গেছি, আমার এক বোনের বাড়ি, আমার বোনের বাড়ি, আমার বোনের বাড়ি, তাকেও ঘর দৌড় ভাঙ্গা, বর্ষা পরে মাল সামানা নিয়ে এক দোকানে ঢুকছি, সেই দোকানেও বৃষ্টি পড়ে, মাল সামানা বীজ দিছে বাপ, এখন কি করবো ওইভাবে রয়েছে, রোয়ার পরে ওনারা পরের দিন আসলো, যাক ঘুরে গেল, পরের দিন আবার আসলো ঘুরে গেল, আর একদিন 3 দিনের মাথায় করছে এটা জমি দেখো, ঠিক আছে আমরা জমি দেখেছি, একটু বাড়ি করবে আবার বিজনেসও করবে, সেটা একটু বড় জমিটা হবে, জমি দেখেছি 8 কাঠা, প্রথম এক জমি দেখাইছে 6 কাঠা দেখাইছিলাম, রাস্তার পাশে 6 কাঠা 18 লাখ টাকা চাইছে, 18 লাখ টাকা, ওনাকে পছন্দ হয়নি, যাক তাহলে একটু আমাকে বলতেছে একটু কম দামে, তাহলে ঠিক আছে আমার নদীর পাশে 8 কাঠা জমি 7,20,000 টাকায়, দরদাম সব কিছু যায়, ওই জমির দাম হচ্ছে এক কাঠা 1 লাখ করে চাইছে, তো ওনারা বলছে যে এটা হবে না, তোমরা একটু কম, ওনারা কমাইতে বলছে, উনি বলছে 7 লাখ করতে, তো আমরা ওনার জমির মালিকের সাথে কথা বলছি, উনি বলছে 7 লাখ হবে না, 7,20,000 এটা বলছে, তা ওনারা রাজি হয়েছে, পরে ঢাকায় থেকে আসার পরে কীভাবে কী হয়ে গেছে জানি,
ঢাকায় 10 তারিখে গেছে, 14 তারিখে আইছে আবার বাড়ি। 14 তারিখে এসে করছে। এর মধ্যে তো আমার গাড়ি আছে, তাই না? ওনারা জানতো যে আমরা গাড়ি বিক্রি করছি, ওনাদের বলা হয়েছে, তাও ওনারা নতুন করে আবার একটা ভিডিও বানাচ্ছে যে ওনারা জানে না যে গাড়ি বিক্রি করছে। ওনারা চীন থেকে আসার পরে যখন বাংলাদেশে আসছে, আমরা গ্রামে আসার আগে ওনাদের আমরা বলছি যে আমরা গাড়িটা কিন্তু বিক্রি করছি, কারণ আমরা ওইখানে ঋণ ছিলাম, সেই ঋণগুলো না তো আমি বাড়ি আসার সময় আমার আটকে দেখো, আমি মাঝে মাঝে ঠিক আছে। তো এখন যেহেতু গাড়ি নেই, তাহলে চলো তোমাদের গ্রামে যাই, ওনারা আমাদের এইটা বলছে। আর ভিডিও তুলতেছে যে আমরা যখন চিনে চলে গেছি, তখন আমার ভাই গাড়ি নিয়ে বাইরে গেছে, তখন গাড়িটা ভেঙে গেছে। ওনারা আমার ভিডিওতে এইটা বলতে বলছে। ঢাকায় তারপর ওনারা বলছে ঠিক আছে গাড়ি যেতে না, তাহলে এখন চলো তোমার শহরে চলে যাও। আচ্ছা ওর ওই বেশি যদি বলবো গাড়ি নিয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলেরা দিয়ে আমাদের উচিত ছিল কি জানেন, কিছু রেকর্ডিং করে রাখা, তাহলে হয়তো প্রমাণ করে দিত। টাকা ও ফয়সালা ঢাকায় ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এরা যে 10 তারিখে ঢাকায় গেছে, যার পরে ওই ভিডিও আবার করেছে নতুন করে নিয়ে ঢাকা দিয়ে 14 তারিখ আইছে। আসার পরে করছে জাহিদ, এ তো জায়গার অনেক মূল্য, আমি তো ঢাকায় জায়গা দিয়ে আইছি কম দামে, তা তোমাকে টাকা কায়দাকরণ করো দিতে পারে, তুমি এই মাল সামান নিয়ে আবার ঢাকায় যাও। হ্যাঁ হ্যাঁ, ঢাকার থেকে নিয়ে আসলো, এই এনে জায়গা আল্লাহরে কথা দিছি যে আমরা আমার লোক 16 তারিখ 14 তারিখ 15 তারিখ আসবে, আমরা 16-17 তারিখে রেজিস্ট্রি করবানি, জায়গা আল্লাহরে কথা করে লাগিয়েছি। আল্লাহ ওই ঢাকায় এসে আবার মাল সামানা গুছায় আবার ঢাকায় চলো, তোমার ঢাকায় কায়দাকরণ করে দিবা না। আচ্ছা না হ্যাঁ শাম যাবো কি বিশ্বাসী বাপ, আবার কোথায় মাল সামান নিয়ে আবার চলো। সব ছেড়া বিদেশি করবে। আমার শহরে আগে 2বার আইছিল, এখানে আইছিল, আগে 2বার এসে জরিপুরি করে গেছে, ঘুরে টুরে গেছে, আগে 2বার বেড়াতে এসে আমার সাথে। তারপর তো আমাকে চাইনায় নিয়ে গেল, এবারে মাল সামান নিয়ে আবার চলো এবার শহরে তোমার একটু টাকা কিনে বাড়ি করে দেবো, চলো এই সেই বিশ্বাসে তো আইসি। এখন আবার নিয়ে যাওয়া যাচ্ছে, এখন আবার নিয়ে যে কোনে ঠেলে ফেলাবে, আবার নিয়ে বা কোনে ঠেলে ফেলাবে, মাছ মারা নিয়ে আবার কোথায় যাবে। আমরা ওনাদের এটাও বলছি যে আপনি ওনার নাম্বার দেন, আমরা ওখানে কথা বলে 现在他是在跟你讲什么？ তারপরে 让你从刚开始到现在。哦，那你没事，你讲。 তারপরে 他们在讲经过，等一下翻译会跟我讲。 উনি করছে কি চাঙ্গা করছে, তাহলে তোমার যাওয়ার দরকার নেই, তোমার থাকো, আমরা চলে যাই। না, আমার আম্মু বলছে যে আমি তোকে আমি শহরে দেখতে চাই। জোরে বলো। আমার আম্মু বলছে যে আমি শহরে যাবো, ঢাকায় যাবে না, আমার গ্রামে থাকবো। তো আমার মা এটাও বলছে যে আমার ওনার জমি আছে, ওইখানে আমাদের একটা বাড়ি করবো। উনি বলছেন না আমি আর দেবো না, ওনারা ঢাকা চলে যাবে। তারপরে আপু আবার আশা করে বললো যে আপনি কোনো কিছু করে দেবেন, আমার ঢাকা চলে যান, আমাদের পাসপোর্ট 2টা পাসপোর্ট 2টা ব্যাংক কার্ড মন্দিরে দিয়ে দেন। ওরা বলছে না ওগুলো আমি কিনে দেবো, ওগুলো আমি নষ্ট করে দেবো। তারপরে উনি বলছেন যে আমরা আজকে কথা বলছেন, বলছে আমরা কালকে যাবো। এই সময় কথা বলছি। তারপরে যখন আমরা দেখছি আমার গাড়ি কমাইছে, উনি আমার আপনি ছুটি নিয়ে মারতে উঠছে। এটার ভিডিও হয়নি, এটা ভিডিও করি নাই, এটা ভিডিও করে ছাড়ি নাই, কিন্তু এটা আটকাইছে, এটা ভিডিও করে ছাড়িছে, কিন্তু আমার ছুটি নিয়ে বাড়িছে কুবাইতে আটকা পাইছে। এই যে সিম কার্ড, আমার কাগজপত্র দিয়ে ব্যাংক কার্ড আর মোবাইল দুটো, যেটা সত্য মোবাইল দুটো, পাসপোর্ট আর ওই আমার আইডি কার্ড দিয়ে সিম উঠিয়ে দিছি, সেই সিম আর হলো ওই ব্যাংক কার্ড, এই সাইডে জিনিস চাইছিলাম, তাও দেবে না। তা আমি বলছি আমার সিম কার্ড দিয়ে যাও, কেন কাগজপত্র দিয়ে তো আমার, তুমি কোনো অকরণস করলে তো আমার সিম কার্ডটা আপনি চাইলে যে কোনো ধরেন কোনো বাংলা সিম কার্ড বাংলা ইন্টারনেশনাল আপনি দিয়া বললেই হবে যে আমার ঠিক আছে। পাসপোর্ট আছে না ওনার নাম টাকা গেল কার্ড নেই তো কি প্রুফ করব ঠিক আছে সাইজ সে মনে সাইজ দিই না আর একটু সাত অবরোধ সিঙ্কেট করেছে